আমার স্কিন কেয়ার রুটিন কি সেটা এই ভিডিওটাতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, তবে ভিডিওর কোন পার্টে বলেছি সেটা তো বলা যাবে না। সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। টপ সিক্রেট কোন পার্টে আছে অবশ্যই পুরো ভিডিওটা চেক আউট করো, তাহলেই জানতে পারবে, নাহলে কিভাবে জানতে পারবে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9:15। আমি উঠেছি ওই 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে দেন সবজি কাটছি। আর এইদিকে হচ্ছে দেখাচ্ছি, ওয়েট, এইদিকে দেখালেই পড়ে যাবে, যাই হোক, এইদিকে ময়দাটা গুলে রেখেছি। আজকে টিফিনে বানাবো ময়দার গোলা রুটি আর আলুর তরকারি। ময়ূখও নিয়ে যাবে, ওর হচ্ছে ইভিনিং আছে, মানে 12টার দিকে যাবে। ইভিনিং প্লাস নাইট আছে, মানে কালকে আসবে, ওই জন্য ও রাতের খাবারটা কিনে নেবে আর সন্ধ্যের টিফিনটা এখান থেকে বানিয়ে দেব। আর ওর জন্য আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, ওই জন্য রান্না কি হবে মানি বলে দিয়ে গেছে। বাট চিংড়ি ছিল, ময়ূকের জন্য একটু ঝাল করে দিচ্ছি, ও তো খাবে না নিরামিষ। আমিও খেতে পছন্দ করি না, বাট আমি চিংড়িটাও খাই না। যাই হোক, ডাল তো হবেই। সো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আগের থেকে বেটার আছি। কাশিটা হচ্ছে, কফটা বসে গেছে। চলো শুরু করা যাক। এই যে ব্যাটারটা এইদিকে গুলে রেখেছি, বেশি পাতলাও না বেশি মোটাও না। আলু কাটতে কাটতে চলে যাচ্ছি চিংড়ির ঝালটা দেখতে। আমি ইন্ডাকশানে বসিয়েছি, নাহলে পুড়ে যাবে। চলো যাওয়া যাক। হয়ে এসছে, প্রথমে ইন্ডাকশানটা বন্ধ করে দিই, নাহলে কথা বলবো শুনতে পাবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো কালারটা কেমন এসছে। আর একটু মনে হচ্ছে ঝোলটা মারতে হবে। যাই হোক, তোমাদের সাথে কথাটা বলে নিই। এটা হচ্ছে চিংড়ির বাটি চচ্চড়ি। এই একটা ডেকচি বা বাটি তোমরা যা ইচ্ছা নিতে পারো, নিয়ে তাতে তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে একটু গরম করে নিয়েছি, নাহলে তেলের কাঁচা গন্ধ থাকবে হলুদে। গরম করে নিয়ে দেন জল দিয়ে চিংড়িটা দিয়ে দিয়েছি। ভালো খেতে হয় কিন্তু, হালকা হালকা হলুদের গন্ধ থাকে, বাট টেস্টফুল হয়। এটা আমি কোনোদিন আগে খাইনি, মানে এরকমভাবে করতো মাঝে মধ্যে সময় না থাকলে, তাই আমিও শিখেছি। এটা বেশ ভালো হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো। চলো, চিংড়ির ঝালটা তো হয়ে গেছে, এবার আলুর তরকারিটা করি, তারপরে গোলা রুটিটা করব। তার আগে আমি সানস্ক্রিনটা মেখে নিই। এই যে সানস্ক্রিন নিয়ে বসেছি, এইদিকে আয়নাও নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো এক জায়গায় রাখি, তারপরে ঠিকঠাক হলো। এবার মেখে নিই, দেন যা করার হবে। স্কিন কেয়ার মাস্ট। স্কিন কেয়ার ছাড়া সানস্ক্রিন মাস্ট। একটা স্প্রে সানস্ক্রিন হলে বেশি ভালো হতো, বাট এটা ফ্রিতে পেয়েছি তো এখন এটাই ইউজ করছি। এটা বেশ ভালো, খারাপ না। এটা খারাপ না, ভালো। ঠিক আছে, চলো এটা মেখে নিয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলছি। আলুটা কেটে নিয়েছি, এবার আলুর তরকারি করে নেব। ফার্স্ট কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। বেশি দেব না। আর আলুর তরকারি কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে খেলে বেশি ভালো লাগে, কালো জিরের থেকে বেশি টেস্টফুল হয়। তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়নটা দিয়ে দিই। এই আওয়াজটা এত ভালো লাগে আমার। ফ্লেভার তো বেরিয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিই। আলুর তরকারিটা তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কষিয়ে, এবার গোলা রুটিটা করে নেব। এই তাওয়াটা মাঝে মধ্যে গন্ডগোল করে, দেখা যাক কি হয়। প্যান তো গরম হয়ে গেছে, এবার একটু তেল দিই অল্প। ও বাবারে, থাক, বেশি তেল দিলে হতে চায় না। ভালোভাবে নাড়িয়ে নিই, গরমও হয়ে গেছে।
ব্যাটারটা দিয়ে দেব। চলো এবার ব্যাটারটা দিই, ভালোভাবে ফেটিয়ে নিই। দেখা যাক কি হয়। দুডাবু দিই। এবার হওয়া পর্যন্ত ওয়েট করব। বাইরে থেকে রোদ এসে পড়েছে এখানে। ধারগুলো দেখতে পাচ্ছ কেমন উঠে গেছে। অল্প একটু তেল দিয়ে দিই, খুন্তিতে করে ব্রাশ করে। যা অনেকটা পড়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে, কি করা যাবে, থাক। দেখো কিরকম উঠে আসছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর একটু হোক, তারপরে তুলবো। দেখো কেমন কায়দা করে উল্টেছি। মাঝখানটা ভেঙে গেছিলো, হতে একটু বাকি ছিল। মাঝখানটা তো মোটা থাকে, ওই কারণে আমি ওই জন্য মাঝখান থেকে কেটে উল্টেছি, না হলে ঘেঁটে যেত পুরো। খুব সুন্দর উঠছে কিন্তু, ব্যাটারটা একদম পারফেক্ট গোলা হয়েছে। থিকনেসটা তোমরা দেখেছো। আরও একটা দিয়ে দিয়েছি, এটাও উঠে যাবে খুব ভালো। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। সবগুলো কমপ্লিট, এটাই লাস্ট ওয়ান। এটা হয়ে গেলে মানির টিফিনটা গুছিয়ে দিয়েছি। বাবা খেতে এসেছিল, বাবা খায়নি, বাবা মুড়ি ভেজানো খেয়েছে। ভাবলাম মানির টিফিনটাও নিয়ে যাবে, বললো আমি সাইকেল নিয়ে যাব, তাই নিয়ে যেতে পারবো না, আমাকেই দিয়ে আসতে হবে মানির টিফিনটা। আর সয়াবিন নিয়ে আসবো গিয়ে, সয়াবিন আর ডাল। একটাও ভেঙে যায়নি বা ঘেটে যায়নি, সব কটা সুন্দর উঠেছে। নিতে এসে এখন বসে আছি। কই আমি দেখলাম টেবিলে। ও তার মানে সয়াবিন নিয়ে গেছে বাবা। চলো এবার আমি খাবো। গাছের কারি পাতা তুলতে যাচ্ছি, ডালে দেবো বলে। মুগ ডালে কারি পাতা ফোড়ন দিলে দারুণ খেতে হয়। আমি তো মুগ ডাল পছন্দ করতাম না, বাট কারি পাতা ফোড়ন দিলে খেতে যা দারুণ হয় না, কি বলবো তোমাদের। এই কটা নিয়ে নিই, এতেই হয়ে যাবে। মানি সব করে রেখে দিয়ে গেছে, শুধু আমি ফোড়নটা দিয়ে দেবো, তড়কা লাগাবো। নুন দিয়েছে, মনে হচ্ছে চিনি দেয়নি, টেস্ট করে দেখলাম। শুধু কারি পাতা আর চিনিটা দেব। চিনি দিয়ে দিয়েছে, এবার কারি পাতা। ও জল ছিল বলে ছিটকে উঠেছে। দারুণ স্মেল। আগে কারি পাতা পছন্দ করতাম না, আর মুগ ডালও খেতাম না, এখন বেশ ভালো লাগে, সুন্দর খেতে লাগে। হয়ে গেছে, জোরে দিয়ে চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার চলো ঢেলে দিই এর উপরে। কেমন আওয়াজ হবে দেখো। এবার সয়াবিনটা করতে চলে এসেছি। আজকে ভাবলাম কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ফার্স্ট টাইম দেবো কারি পাতা ফোড়নে। দেখা যাক কীরকম খেতে হয়। যদি ভালো খেতে হয় তাহলে অবশ্যই আমি তোমাদের জানাবো, তোমরা ট্রাই করতে পারো। ভালো খেতে হলে দেন তোমাদের আমি জানাবো যে কীরকম টেস্ট হয়েছিল। আদা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, সব কিছুর ফ্লেভার বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। আর আমি সয়াবিনটা একটু ভাপিয়ে নিই গরম জলে দিয়ে একটু ফুটিয়ে নিই, তাহলে বেশ সফট হয়, ভালো হয় খেতে। তখন রান্না তো কমপ্লিট। ময়ূকের টিফিন এইদিকে গুছিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ও স্নান করতে গেছে, ও এলে ভাত দিয়ে দেব, খেয়ে দেন বেরিয়ে পড়বে। সব কিছু গুছিয়ে দেবো, ওর ইউনিফর্ম, জলের। ময়ূকের টিফিন গুছিয়ে দিয়েছি, এবার চেন দিয়ে দেব। দিয়ে দিলাম, চলো রেখে দিই, ও আসুক। জল টল সব দিয়ে দিয়েছি, এবার ইউনিফর্মটা দেব। খেতে দিয়ে দিয়েছি,
ডাল সয়াবিন কিচ্ছু খাবে না, ঢেঁড়সও সেদ্ধ দেওয়া ছিল, শুধু চিংড়ি ঝাল দিয়ে খাবে। সব কিছু গুছিয়ে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেস নিয়ে চলে এসছো নিচে? ঠিক আছে, খেয়ে নাও, জল দিচ্ছি, জল আছে, জল দিয়ে দিয়েছি, আমারটা ইউজ করতে পারতে। এই যে বেরিয়ে পড়েছে, ছাতাটা খুলে নাও, ছাতাটা খুলে নাও। ময়ূক বেরিয়ে যাওয়ার পর তারপর স্নান করে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি ক্লাসের উদ্দেশ্যে। আজকে বৃহস্পতিবার ক্লাস থাকে বিকেলে, জানোই। আর ট্রেন ধরার তো কোনো তাড়া নেই, তাই অত তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে গেলেই হবে। আস্তে আস্তে যাচ্ছি, যদি টোটো পেয়ে যাই তো উঠবো, নাহলে হেঁটে হেঁটেই যেতে হবে। সো চলো ক্লাসে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আমার স্কিন কেয়ার রুটিন কি সেটা জানার জন্য তোমরা এক্সাইটেড তো? আমি জানি তোমরা এক্সাইটেড। ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং মাস্ট, এটা সবাইকেই করতে হয় দিনে 2-3 বার করে। আমি বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করি আর বায়োটিকেরই টোনার ইউজ করি। গরমকালে পন্স সুপার লাইট, আর মাঝে মধ্যে ফেস প্যাক ইউজ করি। সেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই করব, আর করেছিও লাইভে, তোমরা দেখে নিতে পারো। আর স্ক্রাবটা হচ্ছে এভরি ইউথের স্ক্রাব বা এম ক্যাফেনের স্ক্রাবটাও দারুণ কিন্তু। যাই হোক, তোমরা যদি ডিটেলস ভিডিও চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি, কমেন্ট করে জানিও। দাঁড়া, হয়ে গেছে। ডিনার করে একটু স্কিন কেয়ার করে নিয়েছি, দেন বিছানাটা ঝেড়ে নিয়েছি। ময়ূক আজকে আসবে না, ওর ইভিনিং প্লাস নাইট ডিউটি ছিল, কাল সকালে আসবে। এবার আমি একটু ভিডিও এডিটিং করব, দেন একটু ফোন দেখে ঘুম। চলো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ টাটা বাই, লাভ ইউ অল, গুড নাইট।